নমস্কার বন্ধুরা, আমি রূপম। আজ তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পের নাম নন্দিতার অশরীরী ডাক। গল্পটা শুরু করছি, শুনতে থাকো। শিলদা গ্রামের শেষ প্রান্তে ঘন বাঁশবাগানের পাশে দাঁড়িয়ে থাকা একটা পরিত্যক্ত পুরনো বাড়ি। গ্রামের মানুষ একে বলে নন্দিতার বাড়ি। একসময় এই বাড়িতে ছিল প্রাণ, আলো আর ভালোবাসা, কিন্তু আজ সেখানে নেমে এসেছে গভীর অন্ধকার, ভয়ের ছায়া। 25 বছর আগে এক পূর্ণিমার রাতে সেই বাড়ির কন্যা নন্দিতা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরদিন বাড়ির পেছনে পুরনো কুয়োর ধারে পাওয়া যায় তার রক্তমাখা ওড়না। কুয়োতে খুঁজেও তার দেহ মেলেনি। পুলিশ বলেছিল সে আত্মহত্যা করেছে। গ্রামের লোকজন বলেছিল ওটা আত্মহত্যা নয়, অভিশাপ। নন্দিতা ছিল অদ্ভুত রকমের মায়াবতী। তার চোখে ছিল এক অজানা টান। গ্রামের ছেলেরা তাকিয়ে থাকতো মুগ্ধ হয়ে তার দিকে, কিন্তু সে ছিল শান্ত, নীরব আর কোমল এবং স্বপ্নালু। সে নাকি রাতে একা ঘুরতো বাঁশবাগানে, আপন মনে কথা বলতো যেন কার সঙ্গে। কেউ একজন তাকে অনুসরণ করে বলেছিল সে যেন কারোর সাথে কথা বলছে, কিন্তু সেখানে কেউ নেই। নন্দিতা নিখোঁজ হওয়ার পর থেকে প্রতি পূর্ণিমার রাতে বাড়ি থেকে ভেসে আসে কাঁদো কাঁদো গলা। কখনো সে কণ্ঠে থাকে এক নিমন্ত্রণ, এসো আমার কাছে এসো। অনেকে বলেছে সে ডাক শুনে যারা গিয়েছিল তারা আর ফেরেনি। সেই বাড়ির দিকে তাকাতে পর্যন্ত ভয় পায় গ্রামবাসীরা। এই সময় শহর থেকে আসা এক সাংবাদিক, তার নাম অনিকেত। তার উদ্দেশ্য অদ্ভুত এবং অশরীরী ঘটনাগুলো সত্যতা যাচাই করে একটা ডকুমেন্টারি বানানো। সে গ্রামে পৌঁছে নন্দিতার বাড়ি ঘিরে রহস্য নিয়ে খোঁজ শুরু করে। গ্রামবাসীরা ভয় পেয়ে কিছু বলতে চায় না। শুধু এক বৃদ্ধ হরেন কাকা বলেন, ছেলে, ওই বাড়ি নিয়ে নড়াচড়া করিস না। ওখানে আছে নন্দিতা, তবে মানুষ হয়ে নয়। অনেকের ভয় না পেয়ে বাড়িতে ঢোকে পূর্ণিমার রাতে, হাতে ক্যামেরা, রেকর্ডার। প্রথমে কিছুই ঘটে না, কিন্তু মাঝরাতে হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে থাকে। জানালার কাঁচ থরথর করে কাঁপে। বাতি নিভে যায়। ক্যামেরা স্ক্রিন ঝিরঝির করতে শুরু করে। আর তখনই সে শোনে একটা ডাক, অনিকেত। একটা মেয়েলি কণ্ঠ, মৃদু, বিষণ্ণ। তুমি তো বলেছিলে আমার কথা সবাইকে বলবে, কেন এত দেরি করলে? অনেকে স্তব্ধ। সে বলল সে একা। হঠাৎ এক কোনায় দেখতে পায় একটা সাদা ছায়া, শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে। চুল মুখে নেমে এসেছে, ঠোঁটে হালকা হাসি, চোখের জলের রেখা। তুমি তো আমার গল্প শুনতে এসেছ, শোনো তবে, বলে মেয়েটি অদ্ভুতভাবে ভেসে আসে তার কাছে। নন্দিতা বলে তার মৃত্যু ছিল একটা প্রতারণার ফল। এক যুবক, গ্রামের প্রভাবশালী লোকের ছেলে, তাকে প্রেমের অভিনয় করে এক রাতে ডেকে নিয়ে বাড়ির পেছনে বাঁশবাগানে। তারপর পাশবিক নির্যাতনের পর তাকে কুয়োয় ফেলে হত্যা করে। আমার শরীরটা তো গেল, কিন্তু মন, সে তো প্রতিশোধ ছাড়া শান্তি পাবে না। অনিকেত। নন্দিতা অনিকেতকে অনুরোধ করে সত্যি তুলে ধরার জন্য জানায়, কিন্তু সে প্রতিটি পূর্ণিমায় সে ডাক দেয়, যদি কেউ আসে তার কথা বলে, যাতে সত্য একদিন বাইরে বেরিয়ে আসে। পরদিন সকালবেলা অনিকেত অজ্ঞান অবস্থায় পড়ে থাকে বাড়ির ভেতরে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জ্ঞান ফেরার পর সে সব বলে। ক্যামেরায় থাকা ভিডিও কে খুলতে পারে না, তবে রেকর্ডারের থেকে শোনা যায় নন্দিতা সেই কণ্ঠস্বর। অনিকেত লেখে, আমি দেখেছি, আমি শুনেছি, সে আজও আছে একটি ন্যায় বিচারের অপেক্ষায়। তার ডাক শুধু ভয় নয়, এক বেদনার আহ্বান। এই প্রতিবেদনাটি তবে নতুন করে কেস খোলা হয়।
তদন্তে ধরা পড়ে সেই প্রভাবশালীর ব্যক্তির ছেলে, যার আজ রূপ পাল্টে গেছে, কিন্তু পাপ ঢাকতে পারেনি। শেষে এক রাতে সেই বাড়ির উঠানে আলো দেখা যায়। গ্রামের কিছু মানুষ বলে নন্দিতাকে তারা দেখেছে শেষবার শেষ সাদা শাড়িতে, এক রাত শান্তি নিয়ে একটি হাসি মুখে। সে রাতের পর আর কখনো শোনা যায়নি নন্দিতার অশরীরী ডাক। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে। আজকের মতো এতটাই, ধন্যবাদ।